জামাইয়ের নাম সুশান্ত, সুশান্ত চৌধুরী। নিজের স্বার্থ সিদ্ধির জন্য সুশান্তকে খুন করাবে, এর এমন কি ব্যাপার? মা কালীকে সাক্ষী রেখে তোমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলাম। এখন থেকে তুমি আমার স্ত্রী। সুশান্ত, কিন্তু বাবার অমতে। তাতে কি হয়েছে? যা চাকরি করি তাতে আপনার মেয়েকে দুবেলা দুমুঠো খাওয়াতে পারবো। তা নয় বুঝলাম, কিন্তু বাবা তুমি এই বস্তিতে থাকবে কি করে? কেন, যেমন করে আমরা থাকি তাই না ভাই? ঠিক তাই। শোন সরমা, রাশেদের পাশের ঘরটা খালি আছে, একটু খবর নিবি ভাই? একটু কেন ভাই, অনেক নেব। এখন চলুন, আপনাদের ফুলসজ্জার ব্যবস্থা করছি। ফুলসজ্জা? আমার ওখানে তোমাদের এখন ফুলসজ্জা হবে। গুরু, তুমি বাড়ি চলে যাও, রাত হয়ে গেছে, মাসিমা চিন্তা করবে। ডোন্ট ওয়ারি, বি হ্যাপি। अबे साला जब तूफान अमिताभ बच्चन डायलॉग झाड़ছে বে। डोंट वरी, बी हैप्पी। আরে ছাড়ো না গুরু, তুমি বাড়ি চলে যাও, আমরা একটা বেঁধে নিয়ে যাচ্ছি। अजय শোন, খুব সাবধান কিন্তু। সব মাল হয়ে গেলে ওই কোণাটা বস্তা চাপা দিয়ে রেখে দিবি। হ্যাঁ, কাল সকালে এসে 10টার মধ্যে সব মাল নিয়ে বেরিয়ে পড়বো। চললাম গুরু, হ্যাঁ, কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে। ডোন্ট ওয়ারি, বি হ্যাপি। বলছিস বে, কত বলেছিস সামনে কাজ করবি, সামনে কাজ করবি, শুনবি না? ভোগ শালা নেমো, এক্ষুনি গিয়ে দৌড়ে ডাক্তার থেকে তুলে নিয়ে তো। কিন্তু গুরু, ও শালা তো ঘোড়ার ডাক্তার। আমি জানি বে, কোনো ভালো ডাক্তারকে আনতে পারবি না। আর এই কেস দেখলে পাল্টে খেয়ে যাবে, থানা পুলিশ করবে। ডাক্তার মিত্রকে তুলে নিয়ে আয়, ও আমায় ভয় পায়, কোনো ঝামেলা করবে যাবে। একটু সহ্য কর ভাই, ও ডাক্তার দেখতে গেছে, এক্ষুনি এসে যাবে। বাহ, মনে হচ্ছে যেন হঠাৎ এক স্বপ্নের দেশে এসে পৌঁছলাম। হ্যাঁ, আজকের দিন তো সবার কাছেই স্বপ্ন। তোমাদের স্বপ্ন সত্যি হলো আজ। তোর স্বপ্ন একদিন সত্যি হবে সরমা, খুব শিগগিরই সত্যি হবে। জানি না কবে হবে, কিন্তু যে আয়নার দিকে তাকিয়ে আমি স্বপ্ন দেখতাম, সে আয়নাটাই ভেঙে গেছে। ঠিক আছে, তোকে আমি একটা নতুন আয়না কিনে দেব, তখন তুই আবার স্বপ্ন দেখবি। আমার স্বপ্নের কথা থাক মহারানী, আপাতত তোমরা নিজেদের স্বপ্নের জগতে হারিয়ে যাও। আমি চলি, আমি চলি। হ্যাঁ হ্যাঁ, যাও না। ভগবান, কালে কালে কি হলো? চলো আমরা আমাদের স্বপ্নের জগতে হারিয়ে যাই। ঘুমের ওষুধ দিয়েছি, ঘুমোবার চেষ্টা করো। সম্ভব তোমরা রাতে ওর কাছে থেকো, যদি ব্যথাটা বাড়ে আমাকে একটা খবর দিও, আমি চলে আসবো। তখন আবার এক্সরে করতে হবে, সে আরেক ঝামেলা। আমি চললাম। দেখো মাল কত দেবো বলুন? মাল মানে তো টাকা, এফি যেটা মাস্তানি করে রোজগার করো, অমন টাকার আমার দরকার নেই। বড় রাস্তায় গিয়ে আমার একটা রিক্সা রেখে দিও, তাহলে কি তত্ত্ব হবো, বুঝেছ? বুঝেছি। দেখো বলে চাকরি দেবেন? চাকরি? হ্যাঁ। চাকরি কত পাবো? তাহলে আলতু ফালতু একদম বকবেন না। মস্তানি করে রোজগার সারা। আরে ওদিকে আয়। হ্যাঁ করো। এত ওকে এই ব্যাগটা নিয়ে গিয়ে রিক্সা তুলে দেয়, আর রিক্সা ভাড়াটা দিয়ে দিবি। এই প্রেসক্রিপশন দেখে ওষুধ নিয়ে আসবি। চলুন যান। মস্তানি
এই সত্যি করে বলতো কোথায় গেছে? মায়েরই জানি না হবু বৌদি, বাড়িতে খবর দিতে বলে গুরু বাসে চেপে কোথায় চলে গেল। যাক, ওর সঙ্গে দেখা হলে বলিস ওর বোনের বিয়ের জন্য ওকে আর চিন্তা করতে হবে না। সন্ধ্যা কোথায় একবার দেখি বিয়ের পর কেমন দেখাচ্ছে। আমার বাড়িতে ফুলসজ্জা হয়েছে, এতক্ষণে হয়তো ঘুমিয়ে ঢুমিয়ে পড়েছে। সুশান্তর আবার কি সব মিটিং টিটিং আছে কাল সকালে কারখানায়। সুশান্ত কে? ছন্দার বর সুশান্ত চৌধুরী। কোথায় কাজ করে? ওই মল্লিকদের কারখানায়, কি যেন বলে দেখ, সুপারভাইজার। ওই ওই ও আবার ইউনিয়নের নেতা। আমি যাই। গাড়ি দাঁড় করো। এই যে শ্রীমান বলাই। নমস্কার। নমস্কার নমস্কার। এত রাত্রে ছুটি ছুটি কোথায় যাচ্ছে বাবদা? গুরুকে একটা জরুরি খবর দেওয়ার আছে তাই। কোথায় গুরু কোথায়? সরকারদের প্রবাহিত মাল বানাচ্ছে। খুব ভালো। খবরটা কি? গুরুর বোন ছন্দা বিয়ে করেছে আপনাদের ইউনিয়ন লিডার সুশান্ত চৌধুরীকে। মন্দির বিয়ে হয়ে গেছে, অথচ গুরু জানে না। অথচ ওই সুশান্ত চৌধুরীকে কালকের গুরু। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, এই সামান্য বুদ্ধিতে তোমার লীলা বুঝবো কি করে? আরে এই খবরটা না জানালেই নয়। কি বলছেন মল্লিকদা? গুরু তার নিজের ভগ্নিপতিকে? বাতাসের গানাতে খবরটা উড়ে গিয়ে থানা গিয়ে পৌঁছবে। কত টাকা পেলে তুই খবরটা ধামা চাপা দিবি? মানে খবরটা তুই শুনিস নি তাই গুরুকে বলিস নি। আমরা মস্তান হতে পারি, গরিব হতে পারি, কিন্তু ছোট লোক বেইমান নই। গুরুর বোন মানে আমার নিজের বোন। টাকার জন্য নিজের বোনকে বিধবা করে দেবো? কখনো না। শ্রীমান নরেশ বাবু, এই রাস্তায় কোনো বাম্প নেই কেন বলো তো? আগে আপনি চাননি তাই। না না, আসলে কোনো শ্রীমান এই রাস্তায় গাড়ি চাপা পড়ে মারা যায়নি তাই। ও হ্যাঁ। শ্রীমান ড্রাইভার, ওই যে ছেলেটা দৌড়ে যাচ্ছে ওকে তুমি গাড়ি চাপা দিয়ে মেরে ফেলবে, তাহলে দেখবে কালকে এখানে একটা বাম তৈরি হয়ে গেছে। চলো। আরে নরেশ বাবু, আপনি এত রাত্রে এখানে? বাবু পাঠালেন। বাবু পাঠালেন? হ্যাঁ। তা আপনি আমাদের এই ঠেকের খবর পেলেন কি করে? বলাই, তোমার বিশ্বস্ত বন্ধু বলাই বাবুকে গিয়ে বলেছে তুমি নাকি তাকে টাকা করে কিচ্ছু দিচ্ছ না, সে আলাদা টাকা চায়, নইলে পুলিশকে সে সব খবর জানিয়ে দেবে। বলাই কথা বলেছে? না করো না, তা সম্ভব নয়। বলাই এ কথা বলতেই পারে না। আমার কথা বিশ্বাস না হয় বাবুকে জিজ্ঞেস করলেই তো জানতে পারবে। বলাই এখন কোথায়? বলাই হ্যাঁ? বাবুকে একটা ঘরে আটকে রেখেছে। কাল সব কাজ টাজ মিটে গেলে তুমি যখন বাবুর সঙ্গে দেখা করবে তখন তুমি তোমার বিশ্বাসঘাতক বন্ধুর বিচার করবে। আমি চলি। হ্যাঁ, ওর কি হয়েছে? আর 2 বছর কিছু হয়নি, আপনি ফুটুন তো। তুই চুপ কর না। বলাই শেষ পর্যন্ত? না গুরু না, মনে হচ্ছে কোথায় একটা কিচাই হয়েছে। বলাই এ কাজ করতেই পারে না। কিন্তু বলাই ছাড়া এই ঠেকের খবর ওসালাকে জানাবে কে? ঠিক আছে, কাল সকালে দেখবো সালা সরে বাচ্চাকে। থাক থাক বাবা, আসিমা, সব সুষ্ঠুভাবে ঠিকঠাক ভালো ভালো মিটে যাক, ভগবানের কাছে এই প্রার্থনাই করি। ভালোভাবে কিছুই মিটবে না মাসিমা। আমাদের দাবি দাওয়া হরে কৃষ্ণ মল্লিক অত সহজে মেনে নেবে না। তবে আপনার জামাই যাতে কোনো ঝামেলায় না পড়ে সেদিকে আমরা নিশ্চয়ই খেয়াল রাখবো। চল আয়। এই দাঁড়াও দাঁড়াও, তোমরা সবাই দাঁড়াও। কি হলো? ছন্দা দেবীর বড় শখ কি? আগেকার দিনের রাজা মহারাজারা যুদ্ধে যাওয়ার আগে মহারানীরা যেমন গলায় মালা পরিয়ে বরণ করতে, উনিও তেমনি করবেন। যা। কিন্তু আমরা তো আর যুদ্ধে যাচ্ছি না। এই সুশান্ত, হ্যাঁ, সন্ধ্যা, আমার মনে হচ্ছে তোর বউ বোধহয় আমাদের এই মিটিংটাকে যুদ্ধ বলে ভাবছে আর কি। পারে, নেতারা যখন মিটিং এ বক্তৃতা দেয় তখন যে তাদের গলায় মালা পরায়, তাই আমিও পরাবো। বন্ধুগণ, আপনারা সকলেই জানেন যে আজ আমরা কেন এখানে একত্রিত হয়েছি। আজ থেকে এই কারখানা বন্ধ হবে। কারণ এই কারখানার মালিক হরে কৃষ্ণ মল্লিক আপনাদের একটা দাবিও মেনে নেয়নি। এখন আপনাদের নেতা সুশান্ত চৌধুরী আপনাদের সামনে তার বক্তব্য রাখবে। সুশান্ত চৌধুরী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। হরে কৃষ্ণ মল্লিক মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। বন্ধুগণ, আজ থেকে আমরা শুরু করবো অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট। কারখানা বন্ধ, কোন শ্রমিকই আপনারা কাজে যাবেন না। এবং এই যে ফাইলটা দেখছেন,
এর মধ্যে রয়েছে হরিকৃষ্ণ মল্লিকের বিরুদ্ধে জোগাড় করা সেই সব কাগজপত্র যা তাকে অনায়াসে জেল খাটাতে বাধ্য করবে। আমি এখনই এই ফাইল নিয়ে যাচ্ছি রাইটার্সে এবং শ্রম দপ্তরে। আমার মনে হচ্ছে এবার তোর উপর অ্যাটাক হবে। তুই এই ফাইল রাইটার পেলে চল না। আমি এদিকটা সামলাচ্ছি তো। দেরি করিস না, তোর মোটর বাইক ওই গুদামের পাশে রাখা আছে, তুই তাড়াতাড়ি বেরিয়ে পড়। তাড়াতাড়ি যা। ওই ফাইলটা আমাদের দে বলছে। না, জীবন থাকতে এই ফাইল আমি দেবো না, কিছুতেই না। ফাইলটা দে। না দেবে না। না দেবে না। না দে। এই ফাইল আমি কিছুতেই না। তুমি শম্ভু, শম্ভু, আমি তো বোনের জন্য তুই যা করলি ইতিহাসে তার নজির মেলে না। আচ্ছা মল্লিকদা, বলাই কোথায় সেই বিশ্বাসঘাতক? ওর মুখ বন্ধ করে দিয়েছি, ও আর পুলিশে কোনোদিন কিছু বলবে না। তুই যা যা। কিন্তু ড্যাড, শম্ভু তো এক্ষুনি বাড়ি ফিরে জানতে পারবে ও কি করেছে। তারপর শ্রীমান শিবকৃষ্ণ, আমি শুধু এই যুগেই জন্মাইনি, যুগে যুগে জন্মেছি। অনেক যুগের অভিজ্ঞতা নিয়ে আবার এই যুগে জন্মেছি। ভয় পেও না। সরমার ঘরে আছে। আচ্ছা কাল রাত্রে ওখানে তোদের ফুল সজ্জা হচ্ছে। তোর বোনটাকে যে কি সুন্দর দেখাচ্ছে না, মাথায় সিঁদুর পরে, পায়ে আলতা পরে। যা যা গিয়ে দেখে আগে। যাও মা, আমি যা না। আমি যাবো। হ্যাঁ মা, আর ছেলেটা ভালো তো মা? তোমাদের সবার পছন্দ হয়েছে তো? হ্যাঁ বাবা, ছেলেটা খুব ভালো, মনটাও খুব ভালো। ভালো। নইলে আমাদের বাড়ির মেয়েকে বিয়ে করে। তাই তো, তাই তো। কিন্তু ছেলেটার বাবা তোর বোনকে মেনে নিতে পারেনি। ও সালা বাপটাকে আমি ঠিক মানিয়ে নেবো। अरे मियाँ बीबी राजी तो क्या करेंगे काजी? हाँ छंदा छंदा चल রাগ করছে তুই লুকিয়ে লুকিয়ে বিয়ে করে ফেলি। হ্যাঁ আমি দেখতেও পেলাম না। তুই আমার উপর রাগ করেছিস দাদা? হ্যাঁ করেছি তো, দেখি। আরে বাহ 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 বাহ, কি সুন্দর লাগছে আমার বোনটাকে। সিঁথিতে সিঁদুর পরে, হাতে শাখা পরে। আরে পাগলি, আমি যে তোর বিয়ের জন্য আর অনেক টাকা নিয়ে এলাম রে, আর তুই বিয়েটা করে ফেললি। আমার তো তুই ভাবলি না, আমার তো স্বপ্ন ছিল তোর বিয়েটা আমি ধুমধাম করে দেবো। ছালাই বাজবে, টুনি বাপ জ্বলবে নিবে, 500 লোক খাবে,
আর তুই বেশ তো দাদা, চালান না টুনি বাল্ব, 5-6 লোক খাওয়া, সানাই বাজা। নিশ্চয়ই সৌম্যধর তোর বোনের বিয়ে এমনি ভাবে থোড়াই হবে, চুপচাপ। মোটেই না, আমি তোদের আবার বিয়ে দেবো। এনে ধর টাকা রাখ। আমাকে কেন, মাকে দে। আরে তুই রাখ না। আরে আমার সালা ভগ্নিপথ জামাই বাবাজকে তো দেখছি না, সে কোথায় গেল? কি করে দেখবি, কাল থেকে তো তোর কোনো পাত্তাই নেই। ও একটু কাজে গেছে। ও একটু কাজে গেছে। তা শর্মা দেবী তিনি কোথায় গেলেন? আরে তোদের বিয়ে ব্যবস্থা করতে হবে না? বাজারে গেছে ওর জন্য মাংস আনতে। ও বলে গেছে দুপুরে এসে এখানে খাবে। এই যে এসে গেছেন দেখছি। দেখো শর্মা, আমি ওদের আবার ধুমধাম করে বিয়ে দেবো। হ্যাঁ, একবারে রীতিমতো মন্ত্র পড়ে পুরুষ দেখে ব্যাস। হায় ভগবান, হায় ভগবান, সব কিছু শেষ হয়ে গেল, বিয়ে থেকে ফুল সজ্জে এখন উনি এসেছেন। তবু রক্ষে তোর বাচ্চা হয়ে যাওয়ার পর বলেনি ছন্দা আমি আবার তোর বিয়ে দেবো। আর শর্মা, ঈশা দাদার সামনে শোন, এগুলো রাখ, দাদা এনেছে। আমি একটু মার কাছে যাচ্ছি। আজ আবার এতগুলো টাকা পেলে কোথায়? আরে অত কথা তোমার দরকার কি? বলো না, বলো না, ছেলেটা কে? কেন, বলাই তোমাকে কোনো কিছু বলেনি? হ্যাঁ? আমি তো কালকে ওকে সবকিছু বলেছি। আরে ও শালা কোথায় কে জানে, কোনো পাত্তাই নেই। তুই বিশ্বাস করে এই বিয়ের ব্যাপারে আমি কিছু জানি না। শর্মা, জামাই কি করে, কি নাম? জামাইয়ের নাম সুশান্ত, সুশান্ত চৌধুরী। হলো কিছুই বোঝা গেল না। পকেটে 5,000 টাকা, ফাইলটা সাদা কাগজে ভর্তি। পুরো ব্যাপারটাই ভাওতা মনে হচ্ছে, আমাদের ঠকিয়েছে এতদিন ধরে। কিন্তু খুনটা কে করলো আর কিভাবে করলো কে জানে, নিজেরাই কেউ হবে। পোস্টমর্টমে নিয়ে গেছে, দেখো কি রিপোর্ট বেরোয়, তারপর বোঝা যাবে। ছন্দা, দাদা, দাদা, এই দেখ দাদা, এই দেখ, একে আমি ভালোবেসেছিলাম। দাদা, আমরা কোনো পাপ করিনি রে। ও আমাকে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করেছিল, তবু কেন কেন ভগবান আমাকে এভাবে শাস্তি দিলেন বল? কেন ওকে আমার কাছ থেকে কেড়ে নিল? লক্ষ্মী মন্ডি আমার কথা শোন। দাদা, দাদা, একটা কাজ করতে পারবি? যে শয়তানটা আমার স্বামীকে খুন করেছে, পারবি তার হাতটা পুড়িয়ে ছাই করে দিতে? চলো সুশান্তকে নিয়ে যাবি আমরা। আমি তো শম্ভু, নিয়ে যাস না দাদা, যাস না দাদা রে, দাদা ওকে নিয়ে যাস না দাদা, ওকে নিয়ে যেও না দাদা, নিয়ে যাস না দাদা, নিয়ে যাস না দাদা, ওকে নিয়ে যেতে দিও না। সত্যি মানুষ বড় ভয়ঙ্কর। মানুষ পারে না এমন কাজ এ দুনিয়ায় নেই। স্বার্থ সিদ্ধির জন্য বাপ ছেলেকে খুন করে, ভাই ভাইকে খুন করে, এমন প্রচুর উদাহরণ ইতিহাসে রয়েছে। আমাদের কারখানার মালিক নিজের স্বার্থ সিদ্ধির জন্য সুশান্তকে খুন করাবে, এর এমন কি ব্যাপার? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।